হ্যালো এভরিওয়ান এন্ড সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এন্ড গত লেকচারে আমরা দেখেছিলাম যে সিএসএস আসলে কেন আমরা সিএসএস ইউজ করব। ওকে, তো এটা ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, আমি অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, বা আমার ইউটিউব চ্যানেলের আপনি প্লেলিস্টে গিয়েও আপনি সিএসএস এর সবগুলো ভিডিও একসাথে পাবেন এবং সেখানে সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, তো আজকে আমরা দেখব যে সিএসএস কে আমরা এইচটিএমএল ফাইলে কতভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো বা আমরা সিএসএস যে লিখবো সেটা কতভাবে লিখতে পারি এইচটিএমএল ফাইলের মধ্যে। তো সিএসএসকে তিনভাবে লেখা যায়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনালি সিএসএস, একটা এক্সটার্নালি। ওকে, সিএসএসকে আমরা ইনলাইনও লিখতে পারি, আর একটা ইন্টারনালি লিখতে পারি, একটা এক্সটার্নালি লিখতে পারি। ওকে, তো আসলে ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, তো এগুলো আজকে আমরা দেখব। তো আমি সরাসরি বিএস কোডে চলে যাচ্ছি। তো আপনারা যারা বিএস কোড ইউজ করেন না, যে কোনো মানে টেক্সট এডিটর ইউজ করেন, তাতে সমস্যা নেই, সব একই আউটপুট দেখাবে। ওকে, তো হয়তো মনে হতে পারে যে আপনাদের যে আমি বিএস কোড ইউজ করতেছি, আপনারা নোটপ্যাড প্লাস প্লাস, তো মানে আউটপুট কি ভিন্ন দেখাবে কিনা, যে আসলে না। ওকে, তো আর জিনিসটা আমি প্রত্যেক লেকচারে বলতেছি, কারণ যারা নতুন তাদের হয়তো জিনিসটা সমস্যা হতে পারে। ওকে, যারা হয়তো মোটামুটি পারেন তারা হয়তো জানেন, সুতরাং আশা করি বিরক্ত হবেন না। ওকে, তো এটা আমার গত লেকচারের একটা ছিল, তো আমি এটাকে আর একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, সেটাকে আমি দিচ্ছি লেকচার 05 বা লেকচার 5.html। ওকে, আমি একটা নতুন ফাইল করে নিলাম আর আগেরটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো এই ফাইলের মধ্যে অবশ্যই আমরা জানি যে খুব ইজিভাবে আমরা এইচটিএমএল যে বয়লার ট্যাগটা আছে, মানে আমরা যেটা আমরা সচরাচর করে থাকি সেটা করার জন্য আমরা এক্সক্লামেশন সিম্বল দিয়ে তার ট্যাবে ক্লিক করব, দেন পুরোটা চলে আসবে। ওকে, দেন আমি টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, সেটা হচ্ছে ইনলাইন and internal and external CSS। ওকে, তো এটাকে আমি সেভ করলাম, সেভ করে আমি যদি এই যে আমার এটা অলরেডি করা আছে। আচ্ছা, আমি যেহেতু এটা হচ্ছে আমার আগের ফাইলের, ওকে, আমার যে গত ফাইলটা ছিল সে ফাইলের এটা, তো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখান থেকে আমি গো লাইভে যাব। ওকে, এই যে আমার উপরে টাইটেল চলে আসছে ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিএসএস। ওকে, তো ইনলাইন সিএসএস কোনটা, তো আমি দেখি যে এখানে প্রথমে একটা ট্যাগ নিই h1 আমি এখানে ট্যাগ নিয়ে এখানে দিলাম দিস ইজ টেক্সট এরিয়া। ওকে, তো এটার মধ্যে আমি যদি সিএসএস করতে চাই, তো আমি তিনভাবে সিএসএস করতে পারবো এখানে। কতভাবে? তিনভাবে। ওকে, তো প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস করতে পারবো, আর এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস কোনটা? ইনলাইন সিএসএস হচ্ছে আমি যদি এই ট্যাগের মধ্যেই যদি সিএসএস করি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, ট্যাগের মধ্যে বলতে এখানে এই ট্যাগের h1 ট্যাগের মধ্যে আমরা জানি কতগুলো অ্যাট্রিবিউট আছে, তাই না? আমরা অবশ্যই HTML পড়ে এসেছি। তো অ্যাট্রিবিউট h1 এর অ্যাট্রিবিউট একটা কি আছে? অ্যালাইন আছে, তাই না? অ্যালাইন মেবি সেন্টার যদি দিই আমি, সরি সেন্টার, আমি যদি সেভ করি তো এটা সেন্টার চলে আসছে। ওকে, তো এটা একটা অ্যাট্রিবিউট। তো সেম টু সেম অ্যাট্রিবিউট এই h1 এর মধ্যে সিএসএস আমরা অ্যাপ্লাই করতে গেলে অ্যাজ এ অ্যাট্রিবিউট আকারে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি, তো সেটাকে ইনলাইন সিএসএস বলে। তো সেটাকে কীভাবে লেখে, যে এখানে জাস্ট গিয়ে অ্যাট্রিবিউট আকারে স্টাইল হবে, অ্যাট্রিবিউট স্টাইল ইকুয়াল টু সেম টু সেম সব কিছু অ্যাট্রিবিউটের মতন, অ্যাট্রিবিউট নেম দেন হচ্ছে ইকুয়াল দিয়ে আপনি ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, যে নেম দেবো স্টাইল ডাবল কোটেশনের ভিতরে, স্টাইল মানেই সিএসএস। ওকে, সুতরাং এটাকে বলে ইনলাইন সিএসএস। তো এখানে যদি আমি স্টাইলের মধ্যে গিয়ে আমি এখানে সিএসএস অনেক প্রপার্টি আছে, আমি জাস্ট একটা প্রপার্টি নিলাম যে কালার আমি এখানে রেড দিয়ে দিব। ওকে, তো এটা একটা সিএসএস হয়ে গেল। তো আমি যেটাকে কন্ট্রোল দ্বারা সেভ করলাম, দেন এই যে টেক্সটটা, সেই টেক্সটটা হচ্ছে রেড হয়ে যাবে, এই যে টেক্সটটা রেড হয়ে গেছে। ওকে, আমি চাইলে এটাকে আরও কিছু করতে পারি, যেমন পিঙ্ক, কন্ট্রোল দ্বারা সেভ করে এই যে পিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, পিঙ্কটা দেখতে খারাপ লাগতেছে, আমি এটাকে গ্রিন করে দিই, সেভ করে যে গ্রিন চলে আসছে। ওকে, তো এটা এই যে এভাবে এখানে অ্যাজ এ অ্যাট্রিবিউট আকারে করা, সেটাকে বলে ইনলাইন সিএসএস। ওকে, তো আসলে বুঝতে পেরেছেন যে ইনলাইন সিএসএস আসলে কি। ইনলাইন সিএসএস হচ্ছে আমি যে ট্যাগের মধ্যে সিএসএস করতে চাচ্ছি
সেইখানেই অ্যাজ এ অ্যাট্রিবিউট আকারে সিএসএসকে ডিক্লেয়ার করা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে ইন্টারনাল সিএসএস কোনটা? তো আমি যদি এটাকে কেটে দিই, এটা কেটে দিলাম আমি, এই সেম জিনিসটাই আমি ইন্টারনাল সিএসএস দ্বারা করতে পারবো। তো ইন্টারনাল সিএসএসটা কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে এই যে হেড যে ট্যাগ আছে আমাদের, এই হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে বা এই হেড ট্যাগের ভিতরে আমাকে ইন্টারনাল সিএসএস করতে হয়। ওকে, তো এখানে ইন্টারনাল সিএসএস করার জন্য আমার এখানে স্টাইল লিখতে হয়, স্টাইল ট্যাগ ইউজ করতে হয়, দেন ক্লোজ করতে হয়। সুতরাং এই যে এর ভিতরে আমার সব সিএসএস করতে হবে। তো এটাকে বলে ইনলাইন সিএসএস। ওকে, আমি আবার সরি আমি দুঃখিত, এটাকে বলে হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, ইনলাইন সিএসএস তো এটা আমি যদি অ্যাট্রিবিউট আকারে সিএসএসকে ডিক্লেয়ার করি তো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর আমি যদি এখানে এই হেড ট্যাগের ভিতরে ইউজ করি তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, তো আমি সেম জিনিসটা করে দেখাচ্ছি। আমি আগে এটার কন্ট্রোল এজার সেভ করি, সেভ করার পর যে আমার এটা ব্ল্যাক আছে, আমি যদি আগের মতো গ্রিন করতে চাই তো আমি সেম টু সেম এখানে আমি দিয়ে দিব। তো এখানে আমি এই H1 ট্যাগটাকে করে আমি এখানে কালার দিয়ে দেবো, কালার গ্রিন। ওকে, তো এটা কীভাবে আমরা লিখছি সেটা আমরা অবশ্যই আস্তে আস্তে দেখবো। জাস্ট আমি আপাতত দেখেন যে একটু আগে যে কাজটা আমি এখানে ইনলাইন সিএসএস দ্বারা করেছি সেটা আমি এখন ইন্টারনাল সিএসএস দ্বারা করছি। ওকে, আমি কন্ট্রোল এজার সেভ করলাম, দেন আমি এটাকে এই যে ওকে, তো এটাকে আমার গ্রিন হয়ে গেছে। আমি ইচ্ছা মতো এখানে এটা রেড করে নিতে পারবো, কন্ট্রোল এজার সেভ করে রেড। ওকে, সুতরাং এই যে ইনলাইন, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা কি দেখলাম? ইনলাইন সিএসএস হচ্ছে অ্যাজ এ অ্যাট্রিবিউট আকারে যেটা আমরা লিখবো, আর ইন্টারনাল সিএসএস হচ্ছে হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল ট্যাগ ইউজ করে এর ভিতরে আমরা সব সিএসএস করব। ওকে, একটা একটা করে টার্গেট করে, এটাকে হচ্ছে টার্গেট করা বলে, এটাকে টার্গেট করে আমরা এর ভিতরে সিএসএস করব। তো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এবং আমি পুরো সিএসএস কোর্সে বেশিরভাগই আমি ইন্টারনাল সিএসএস ইউজ করব। ওকে, আসলে বলতে পারেন যে আসলে কেন, যে এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটা তো আরো কম ছোট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? আসলে না, আমরা সিএসএস অনেক একটা ট্যাগের ভিতরে অনেক কিছু করতে চাই, তো এখানে করলে আরো বড় হয়ে যাবে। এটাই সবচেয়ে ভালো মানে আইডিয়া এখানে করা। ওকে, এখানে করা না, আসলে এক্সটার্নাল করা হচ্ছে মেনিয়া, কিন্তু আমরা এক্সটার্নাল বারবার আরেকটা ফাইলে প্রথম আরেকটা ফাইলে যখন করব তখন আপনারা হয়তো এই ফাইল থেকে মানে জিনিসটা চলে যাবে যে আসলে কাকে করতেছি, তাই না? এখান থেকে দেখা যাচ্ছে যে H1 এই যে H1 কে করতেছি, কিন্তু এই জিনিসটাকে যদি আমি অন্য ফাইলে করতাম তাহলে সমস্যা হয়ে যেত, মানে এক্সটার্নালে যদি করতাম। তো সেজন্য আমি বলতেছি যে আমি বেশিরভাগই আমি ইন্টারনাল সিএসএস করব আমার এই পুরো কোর্সে। ওকে, তো লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, এই যে এক্সটার্নাল সিএসএস। ওকে, তো এক্সটার্নাল মানে বোঝা যাচ্ছে যে এক্সটার্নাল মানে এটা বাহিরের, তাই না? অর্থাৎ আমি এটা কেটে দিই, এখান থেকে আমি কন্ট্রোল এজার সেভ করে আমি সেই আগের জায়গায় নিয়ে আসলাম। ওকে, তো এটা হচ্ছে HTML ফাইল। তো আমি চাচ্ছি যে HTML ফাইলই থাকুক আর সিএসএসটা আলাদা ফাইলে থাকবে। ওকে, তো সেজন্য আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো যে style.css। অবশ্যই সিএসএস ফাইলকে অবশ্যই সিএসএস দ্বারাই সেভ করতে হবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, style.css সিএসএস ফাইল অবশ্যই css.css দ্বারাই সেভ করতে হবে। আমি সেভ করে নিই। ওকে, তো এটা হচ্ছে আমার style.css ফাইল, এটা হচ্ছে আমার HTML ফাইল। ওকে, তো এই সিএসএস ফাইলের মধ্যে এখন এখানে যত আমি সিএসএস লিখবো এর জন্য এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। ওকে, ইভেন আপনি যখন বড় বড় প্রজেক্ট করবেন বা বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনারা অবশ্যই এভাবেই করতে হবে। ওকে, এটাই হচ্ছে প্রপার ওয়ে, যে HTML থাকবে HTML ফাইলে, সিএসএস থাকবে সিএসএস ফাইলে। যদিও আমি এই কোর্সে পুরোটাই এখানে করব, এই ইন্টারনাল সিএসএস করব, কারণ আমি এখানে একটা জিনিস যখন করব প্রথম আপনাদের বুঝতে অসুবিধা হবে যে আসলে আমি কাকে করতেছি, সেজন্য আমি আপাতত ইন্টারনাল করব, পরে আপাতত যখন আমি অ্যাডভান্সে চলে যাব তখন এক্সটার্নালি করব। ওকে, আচ্ছা, তো এই যে একটু আগে যে কাজটা করলাম, যে এই টেক্সটটাকে গ্রিন করা বা রেড করা, সেটাকে আমি এখন এক্সটার্নালি করব। তো এক্সটার্নালি করার জন্য আমি জাস্ট H1টাকে সিলেক্ট করব, কারণ H1 আমি লিখবো। ওকে, তো আপনারা এগুলো আস্তে আস্তে শিখে যাবেন, আমি আস্তে আস্তে এগুলো দেখাবো। এখন জাস্ট আমি লিখে দিচ্ছি অ্যান্ড কালার গ্রিন। ওকে, তো লিখে দিলাম। এখন যে কন্ট্রোল এজার সেভ করি, দেন এটাকে কন্ট্রোল এজার সেভ করে নিলাম। এখন কিন্তু এটা আসবে না, এই যে এটা কিন্তু গ্রিন হয় নাই। কেন গ্রিন হয় নাই? কারণ এটা আমি আরেকটা ফাইলে করেছি আর এটা আরেকটা ফাইল। ওকে, সুতরাং এই ফাইলে আমি কি করেছি সেটা এই ফাইল কীভাবে বুঝবে? তো এর জন্য এই ফাইলটাকে সিএসএস ফাইলটাকে HTML ফাইলে লিঙ্ক করাতে হবে। তো লিঙ্ক করার জন্য এই হেডের ভিতরে আমাদের লিঙ্ক করতে হবে। যত সব লিঙ্ক ফাইল আছে সেগুলো হেডের ভিতরে আমরা করব। তো এখানে লিঙ্ক
লিঙ্ক লিখে এখানে হচ্ছে সোর্স src সোর্স ইজ ইকুয়াল টু স্টাইল শিট দিতে হবে, স্টাইল শিট। দেন এখানে href দিয়ে ওকে। তো এখানে হচ্ছে আচ্ছা আমি এখানে ভুল করেছি, এখানে সোর্স না, এটা হচ্ছে রিয়েল হবে। ওকে, রিলেশন, ওকে রিলেশন স্টাইল শিট। অ্যান্ড এটা হচ্ছে href হচ্ছে এই যে এই ফাইলটার নাম দিতে হবে, যে ফাইলটা আপনি এখানে স্টাইল ডট সিএসএস দিচ্ছে, আপনি কিন্তু এখানে স্টাইলের জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, এটার নাম তাই না, একটা ফাইলের নাম, কিন্তু শেষে হচ্ছে এক্সটেনশন যেটা সিএসএস দিতে হবে। এই ফাইলটার নাম আমি এখানে জাস্ট দিয়ে দিব, তো স্টাইল ডট সিএসএস, দেন আমি লিঙ্কটাকে ক্লোজ করে দেবো। ওকে, সুতরাং এই ফাইলটা আমার এখানে লিঙ্ক হয়ে গেছে। সুতরাং এখন যদি আমি কন্ট্রোল সেভ করি, দেন যদি আমি এটাকে যাই, এই যে গ্রিন হয়ে গেছে। ওকে, এখন আমার এটা ঠিক আছে। এখন যদি আমি এই ফাইলে গিয়ে এটাকে রেড করে দিই, রেড, দেন আমি এটাকে সেভ করলাম, দেন আমি এটাকে এখানে গিয়ে দেখি এই যে রেড হয়ে গেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কি দেখলাম, সেটা একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে অ্যাজ এ অ্যাট্রিবিউট আকারে আমরা প্রকাশ করে থাকি, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হেডের ভিতরে হচ্ছে আমরা স্টাইল প্রপার্টি লিখে, খেয়াল করতে হবে স্টাইল, এই যে স্টাইল যে ট্যাগ আছে এটার ভিতরে আমাদের সব লিখতে হবে সিএসএসটা। ওকে, এটাও করতে পারি। দেন হচ্ছে আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, সেটা হচ্ছে আরেকটা অন্য একটা ফাইলে আমরা সিএসএস করব, দেন সেটাকে এইচটিএমএল ফাইলে লিঙ্ক করে দিব। ওকে, এটাও আমরা করতে পারি। এখন কথা হচ্ছে এখানে করলে, এখানে করলাম, আরেকটা হচ্ছে এখানেও আরেকটা করলাম, তাহলে কি হবে? হবে, সমস্যা নেই। আপনি এখানেও করতে পারেন, এখানে করতে পারেন, একাধিক করতে পারেন, নো প্রবলেম। আমি যদি এখানে আরেকটা করে দিই, যেমন আমি H1কে যদি আমি টার্গেট করে জাস্ট আমি এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ হচ্ছে 80 পিক্সেল দিয়ে দিলাম, আমি কন্ট্রোল সেভ করলাম। তো খেয়াল করবেন এটাও কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে। ওকে, সুতরাং এটাও হবে এবং একসাথে দুটোটা হবে, নো প্রবলেম। ওকে, তো আমরা বেশিরভাগই এটা করব, স্টাইল যেটা ইন্টারনাল যেটা সেটা আমরা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।